বস বসতেছে। ওই মিয়া যে মিয়ার বিয়ে হবে সেই মিয়া রাত 12টার পরের থেকে বাদান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে হলো। এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে। আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে, মিয়ার বিয়ে হবে আনন্দ নাচে, মিয়া নাচে আজ বাদে কাল আমার বিয়ে হবে এই জন্য মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার, হ্যাঁ তেল ধরছে। অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ 5টা মনে একটা কথা কয় না? আপনার লজ্জা করা উচিত। আবার দাদা হাস করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানো না আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সব যাইতে বসাই শালা ই তোর জানো তুই হজ করে আছিস, তোর হজ করার 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিতে, মেয়ে এক দোয়া করছে, ওর সব দায়িত্ব করি মারা দরকার। ও তো হাজি কয় কিনা? তুই হাজি না, হাজি না আমি কলঙ্ক, তুই একদম পাজি। তাহলে ইবাদত করা লাগবে কিভাবে? দাসত্ব করা লাগবে আল্লাহর। কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে বাদান বন্দিগি করব? আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা, এই বিয়েটা বাদান শরীয়ত মোতাবেক হচ্ছে না। যেটা জায়েজ বিয়ে, হালাল বিয়ে, সেই বিয়েটা আমরা বাদান হারাম করি। যেরকম ঠিক কিনা? এই যে বয়রা গ্রামে জালসে আছে, আমি কে বয়রা গ্রামের দুর্নাম করবো? আমি সেন্টার দুর্নাম করি নাকি? কয় সেন্টার গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয়, ছেলের যদি বিয়ে হয়, ওই বাড়িতে বাজান বক্স বাজে। কি কোন বক্স বাজে কিনে? না বয়রা গ্রামের লোকটা বাজায় না, আজকে বাজতেছে। সেন্টার গ্রামের মানুষটা বাজায়, কথা বুঝতেছেন না? যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট মেয়েরা বাদান ড্যান্স দেয়। 10টা পর্যন্ত ড্যান্স দিতে, তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিতে, চলো বাদ যায়। মেয়েরা যাবে চায় না, টাই নিয়ে যায়। কথা কন। আবার ঘরে শোয়া রাখে, ওই যে বাড়ি দুদুম ও ঘর থেকে দৌড়ে যাক, আমি গেল আবার ড্যান্স দিবের কাছে, আবার দৌড় করিয়েছে। তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া। ব্রয়লার মুরগি হয়েছে, ব্রয়লার মুরগি কোন দিনই হয়? 18-20 বছরের মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না। স্বামীর খায়, স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে। স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া, স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে। এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয়া প্রেম করে। ওই যে স্বামী বিদেশ গেছে, স্বামী টাকা পাঠায়, খায়া শরীরে তেল ধরছে, ব্রয়লার মুরগির মতো দেখা যায়। ব্রয়লার মুরগি কোন গুণী হয়? আপনার 20 থেকে 28 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয়। ওরা যায় রাত 10টা থেকে 12টা পর্যন্ত ড্যান্স দেয়। 12টার সময় ওরা ক্লান্ত হয়ে চলে যায়। এটা ভাই যাতে ছেড়ে দিয়ে শোনেন, শোনেন একই ওষুধ এক পাউলারিয়া বাড়িয়েন না, ডাইকে নিয়ে এসে হক কথা শোনা বাদ দিয়ে চলে যেতেছে। ও কল যে ঢুকতেছে, আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না। মোতা আসলে এই জায়গায় পেশাব করবে। কানা বক্তা নিয়েছে, কানাও না ঠসাও না। খুব খারাপ লাগতেছে নাকি? আমার মাহফিলে আসা যাওয়া যায় না। আচ্ছা আপনি কোন কেন দৌড় দিছেন? না এগুলি আমি বুঝি। আপনি একটা লোক তুলবেন, আমি তো আপনার দিকে তাকাই আছি। একটা লোক তুলি জানি প্রসাবের চাপ, 2 আঙুল তুলি জানি টয়লেটের চাপ, 3 আঙুল তুলি আমি জানি যে বিড়ির চাপ দিচ্ছে। এ জ্ঞান আমার আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, কি যেন বলতেছিলাম কন্ত ওয়াজটা তো উঠে যা খায়া দিলেন। হ্যাঁ বস বসতেছে। ওই মিয়া যে মিয়ার বিয়ে হবে সেই মিয়া রাত 12টার পরের থেকে বাদান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে হলো। এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে।
আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে মিয়ার বিয়ে হবে আনন্দ নাচে, মিয়া নাচে আজ বাদে কাল আমার বিয়ে হবে এই জন্য মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার? হ্যাঁ তেল ধরছে? অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ 5টা মনে একটা কথা কয় না আপনার? লজ্জা করা উচিত। আবার দাদা হাস করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানো না আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুপার যাইতে বসাই শালা ই তোর জানোয়ার। তুই হজ করে আছিস, তোর হজ করার 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিতে, মেয়ে দোয়া করছে, ওর সুপার দায়িত্ব করি মারা দরকার। ও তো হাজি কয় কিনা? তুই হাজি না, হাজি নামি কলঙ্ক, তুই একদম পাজি। এই জায়গা হাজি নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, নইলে সাইতে উঠতো। না না আপনাদের এলাকার হাজি থাকলে এই ধরনের কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ ওই যে এটা আপনার ওখানে বিশ্ব রোড কোন জায়গা? দবিরগঞ্জ হরিংসরা, দবিরগঞ্জ হরিংসরা বিশ্ব রোড। 4টা ছাওয়ালের মনে করেন যে 40 বিঘা সম্পত্তি মিয়া লিয়ে গেছে, মিয়ার বাড়ি গেছে বর বাইরে সহ। যা বলতেছে কারো বড় করতেছে মারে 40 বিঘা সম্পত্তি ভাঙতি হওয়া যায়, তাহলে তোর লেগে দোয়া করবো। তখন বড় ভাই বলতেছে আব্বা হরিংসরা বিশ্ব রোডের সাথে 8% জায়গা আছে, চৈত মাসে 2 লোক পানি থাকে, ওইটা বুনে লিখে দেয়। কথা তোর বাইরে যখন বললো যা তোকে লিখে দিলাম, তুই এটি লিখে খুশি থাক। মিয়া কইতেছে যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছো এটা দেবে, এইটি আমি নেব। মিয়ার নামে লিখে দিয়ে বাপ হজ করে গেছে, হজ করে আসছে 3-4 বছর পরে এই জায়গা বিশ্ব রোড করতে সরকার কিনে নিয়েছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা। তখন ছেলেরা বাপে করতেছে হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিয়েছে 2 কোটি টাকা, আর আমার 40 বিঘা জমি লিখে দিয়েছে 1 কোটি টাকা দিয়ে আমার 40 বিঘা জমি কিনে আরো 40 বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে। তখন বাপ করতেছে এটাকে আমি তো দোয়া করে শেষ করে বেড়েছিলাম, তুইও তো লিখে দিবার করছিস। এখন বাপ বেটাই মারামারি দেখতেছে, রাখে আল্লাহ না রেখে। এখানে বদমাইশি বাপ দেন, মানুষের হক নষ্ট করে এত খরচ করবে কইছে কি তো খাসি কয় কিনা? তুই পাজি শাসতালে যায়। কিছু কিছু হাজি আছে আসন নামাজ পড়িয়া, আপনারা বয়রা গ্রামের লোক ভালো, আসন নামাজ পড়িয়া হাজি শাসতালে যা বলছে আপনার চা খায় আর সাবিব খানের ছবি দেখে, 1 বসায় 3 কাপ চা খায়, তার মানে হলো ও চা খাওয়া না, হলো সাবিব খানের ছবি দেয়। তুমি হাজি শাসতালে যায় তখন থাকো কে? খুব খারাপ লাগতেছে নাকি? না 2-1 ঘন্টা আপনার 2-1 মিনিট চা খা চলেছেন, আমরা চা খাই না। উনি চাষতলে বসে, চাষতলের মধ্যে বাদান যায়, গায়ে আছে শক্তি, জায়গা করে গরম দেখে আমার করে বাদান সরম, এরপরে বাদান খায় চা, চা খায় বাদান, খায় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। হাজি যদি চাষতলে যায় পায় বাদান গল্প, কেউ করে না বাদান অল্প, খায় হলো পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। তারপরে খাই 1 খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। ওগুলো বাদ দাও। সেই আসরের সময় অজু দিয়ে নামাজ পড়ে যা চা খায়া সাবিব খানের সাপনের ছবি দিয়ে ওই অজু দিয়ে যা নামাজ পড়ে, তোর অজু নষ্ট হয় নাই? হ্যাঁ তুই বেটা চাওল না, মিয়া সালের ছবি দেখিস, দেখে যা আবার তুই ওই অজু দিয়ে নামাজ পড়িস, তোর নামাজ হয়? উত্তম বিচারক আল্লাহ, আল্লাহ উত্তম বিচারক। আমার নবী হবে বাজান, আপনার উকিল আমরা হব বাজান আসামি। আল্লাহর নবীর কাছে যখন আপনার এই বইটা বাজান দিবে, আমার আমলনামার কাগজটা দিবে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখবে জীবনেও কোনোদিন ফজর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করে নাই। আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে কি আমার উম্মত, জীবনে তো নামাজ তো পড়িসই নাই, দিন কায়েমের জন্য
তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই, বল এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে? তোর আমল নামার মধ্যে চুরি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনোদিন চেষ্টা করো নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কানবে, উম্মত এই যে আমার শরীরের দিকে ছায়া দেখ। উম্মত শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদান আপনার ফোসকা আছে, কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী শুয়ে আছে, জয়তুনের তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরে কি কোনো বসন্তের গোটা উঠছিল গো নবী? কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় না। আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? আমার আচার আচরণের কথায় কি আপনি কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা, এই জন্য আমি কান্দি না রে আয়েশা, আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, আমি নবী আমার গায়ে অগণিত বৃষ্টির মতো পাথর মারছে। আয়েশা রে আয়েশা, আমার শরীর থেকে রক্ত ঝরছে রে আয়েশা, এটা এই দাগ না, তাইফের জমিনে দিন কায়েমের জন্য যা কলেমার দাওয়াত দিয়েছিলাম ওই পাথর মারছিল, এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হয়ে রয়েছে। আল্লাহর নবী বলবে, উম্মত রে, দিন কায়েমের জন্য আমি নবী চেষ্টা করেছি, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি, এরপরে শরীরে এখনো দাগটা মোছে নাই, বল দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই। আপনার ছেলের বয়স 1 বছর, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই। এদিক তাকান, আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি জায়েজ হইতো, এমন ছেলে জন্ম দিয়েছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ে দেওয়া যাইতো, বয়ডার মানুষ খায় ফুরাইতে পারতো না। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন, এটা কি জন্ম দিয়েছেন? মানুষ জন্ম দিয়েছেন না কুত্তা জন্মাইছেন? ওই দেখেন বড় বড় চোখ করে রয়েছে, না কথা আমার না আল্লাহ। আল্লাহ জোর কোন কাজ বলে আল্লাহ। এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা, তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না। মসজিদে যখন মজমে আজান দেয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায়। আর যখন আজান হয়, তুমি একজন মুরব্বী মানুষ, 60 বছরের বুড়ো, চাষতালে বসে চা খাও আর বিড়ি টানার সাবিব খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা কেন, তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ না, তুই কি পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাইস না, বিড়ি টানিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস, তোর ঘৃণা করে না? ঠিক, আরো আসতে কর, শুনবে শুনবে, জনগণ ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না, ওয়াজ গুলো দেই যে না, এত শক্ত অবস্থার আমার শরীরে সহ্য হয় না। গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরে যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগে। নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা যা বাচ্চা ছেড়ে দুর্নাম করবেন, এটা ওয়াজ হলো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এই কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম, চেংটিয়া গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলে না। আল্লাহ বললেন ইমাম বানাও, সেটা হলো ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি। রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ কথা থাকে, আমি বলি দোষ আছে। 16টা বছর সেই ইমাম বানাবে দেও নাই, দিনের ভোট রাইতে করছে, তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলো তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দাও নাই। তুমি ইমাম বানাচ্ছো একটা সর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। কি সালম ভাই, আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলে হুজুর নেতা বানাবো কার? দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাজান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই মদ খায়। একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনে মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়। আর একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও, ওই লোকটাকে বানাও। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাজান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে, যেই মানুষটা বাজান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা 1 নাম্বার নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনে না, ইসলামের সাথে বাজান ধোঁকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাজান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাজান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাজান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাজান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাজান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা, এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও। ও তো ধোকা দিবেন লেগে এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়িয়েছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। তাই আমি বললাম আপনি কমিশনার দাঁড়াবেন? কাহে? কম নামাজ পড়ছেন? কাহে? সব ওয়াক্তে নামাজ পড়ছি। কম সূরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সূরা জানি। কম সূরা ইখলাস জানেন? কাউ ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে বলেন ইখলাস জানা? কা কুলোর সূরা জানি। তাই বললাম কুলোর সূরা কোন? তো কুলো হাত কম 18 বার হাত থেকে কি বলে তাসাউদ জানেন? কাহে? কম কন্ত দেহি তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাহুদের কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধর্ম কোন জায়গা। এই রকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজাবে? কোন? হ্যাঁ কোন? এই জন্য এমন মানুষকে নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বুনছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বান্ধিয়ে নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে।
কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে, ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার ক্ষেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা লিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নির্জ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হযরত ওমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে, কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে, কাক নিয়ে আমি বিচার করব? বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে, এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে, গম নষ্ট করছে, এই বিচার যদি আপনি না দেন আমি ক্ষেতের গম কাটবো না। হযরত ওমর বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়া আসি। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পায়খানা পরীক্ষা করবে গেছে। কথা কি বুঝতেছেন? পায়খানার কাছে যাইয়া ওমর চতুর্দিকে ঘুরিয়া বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে, অবজেকশন করছেন, মুসলমান পায়খানা করে আপনার গমের ক্ষেত নষ্ট করছে। হযরত ওমর বলে না না, মুসলমান পায়খানা করিনি, এটা ইহুদিরা পায়খানা করছে। এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয়? বলে এইটা যদি দেখতেছ আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে, হযরত ওমরও দেখছে, ওই লোকটা বাদান দেখার পরে ওবা দেন পায়খানা করে লোকটা যখন চলে আসছে, হযরত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা, মুসলমান পায়খানা করছে, দেলিয়া কুলুপ করছে, এই কুলুপের সাথে মল বলে রইছে। আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না, এই যদি করতো দেলিয়া কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে, এই পায়খানা তো ইহুদি করছে, বিচার তুই কর গা। এই হলো নেতা। আর আমাদের নেতা বাহ, সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়, রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি, সাইড দেন, বাদ যাবে নি খবর। একটা দিনই তো হয়, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা। তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানান, ভালো একটা ইমাম বানান, যেই ইমামের দ্বারাই মানুষের বাজার কোনো ক্ষতি হবে না, যেই ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে। আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাইজান আমাকে যদি ভোট দিয়ে যদি মেম্বার বানান আপনাদের 5 মাইলের রাস্তা করে দিব, এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইতে খনন করে দেব, আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন। আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে, তো বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাটিয়ে দেবো, কাটিয়ে দেবো, আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো। তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানে তো করতে পারবে না, কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া। কথা কি বুঝতেছেন? একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব? ওই ক্ষমতাকে ওক দিছে, কথা কয় না রে। এই জন্যই লাগাম রেখে কথা বলতে হবে। আমার ভাইরা, আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো, হাদিসের যদি জ্ঞান থাকতো, তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না, মানুষের কোনো ক্ষতি হইতো না। আছে তো বাবা কিছু চিল্লে নিয়ে শুরুই করলাম না, এত তাড়াতাড়ি যাচ্ছে। লা ইলাহা লা ইলাহা। আমার